হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিশিয়ান বিশ্বজিৎ। আজ আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটাতে তোমরা দেখতে পাবে কি করে সাবমিটার কানেকশন করবে। তো চলো আমরা দেখি কিভাবে সাবমিটার কানেকশন করা হয়। চলো। সাবমিটার লাগাবার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, বাজার থেকে একটা সাবমিটার কিনে আনতে হবে। প্রথমে আমরা সাবমিটার কিনে নিয়ে এসেছি। এরপরে কানেকশানের জায়গাটা আমাদেরকে খুলে নিতে হবে। এই যে কানেকশানের জায়গাটা যেটা আমি খুলে নিচ্ছি, ওটাকে আস্তে করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে বেশিরভাগ মিটারেই লেখা থাকে S1 S2 L1 L2। আমরা S1-এ ফেজ দেবো ইনপুট ফেজ, আউটপুট ফেজ বেরোবে L1-এ, এবং S2-তে আমরা ইনপুট নিউট্রাল, L2-এ আউটপুট নিউট্রাল বেরোবে। তো চলো আগে আমরা মিটারটা ফিক্সড করে নিই। এই যে প্লাই নিয়ে এসেছি, প্লাইয়ের ওপরে মিটারটা ফিক্সড করে আমরা সাবমিটারটাকে বসাবো। এই যে আমি মিটার বসিয়ে নিয়েছি। মিটার বসিয়ে নেওয়ার পরে এবারে আমরা তারটাকে মার্কিং করে নেব নিউট্রালটা। যেহেতু চালু লাইনের মধ্যে আমি কাজটা করছি, তার জন্য আমরা একটা তারকে সঠিকভাবে মার্কিং করে নেব। আমি নিউট্রালটাকেই মার্কিং করছি প্রথমে। নিউট্রালটাকে টেপ দিয়ে মার্কিং করে নিচ্ছি যাতে আলাদা না হয়ে যায়। এরপরে আমরা তারটা কেটে নেব। কেটে নেওয়ার পর নিউট্রালটা কাটছি, যেহেতু দেখে নেবো একবার যে নিউট্রালটা এটা সঠিক নিউট্রাল কিনা, ইনপুট নিউট্রাল কিনা। হ্যাঁ, এটাই ইনপুট নিউট্রাল। টেস্টার শো করছে, যেহেতু কারেন্টটা রিটার্ন আসছে, ফেজটা রিটার্ন আসছে নিউট্রালের দিয়ে, তার জন্য টেস্টারটা শো করলো। তো নিউট্রাল আমরা দেবো, সর্বপ্রথম আমরা নিউট্রাল দেবো। নিউট্রালটা আমরা দেবো কোথায় বললাম, S2-এ। S2-এর টার্মিনেটরে আমরা লাগিয়ে দেবো নিউট্রাল। S2-তে যাবে এবং L2-এ বেরোবে, যেটা হচ্ছে নিউট্রাল। S2-এ আমি দিয়ে দিলাম, এই দেখুন S2-এ নিউট্রালটাকে দিয়ে দিলাম, ইনপুট নিউট্রাল দিয়ে দিলাম S2-এ, এবং আউটপুট যে নিউট্রালটা হবে সেই আউটপুট নিউট্রালটা আমি দিয়ে দিচ্ছি L2-এ। সর্বপ্রথম তোমাদেরকে মনে রাখতে হবে S1-এ যাবে ইনপুট ফেজ, S2-এ যাবে ইনপুট নিউট্রাল, L1-এ যাবে, L1 থেকে বেরোবে আউটপুট ফেজ, L2-এ হবে আউটপুট নিউট্রাল। এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আর যদি সেটাও না মনে রাখতে পারো তো সবসময় মনে রাখবে যে বাঁ দিকে, মিটারের বাঁ দিকে ফার্স্টে যাবে ফেজ, তারপরে নিউট্রাল, ইনপুট মানে যেটা কারেন্টটা মেন লাইনটা যেটা আসছে সেটা বাঁ দিকে হবে, বাঁ দিকের ফার্স্টে হবে ফেজ, তারপরে হবে নিউট্রাল। আবার যেটা আউটপুট হবে সেটা তারপরে নিউট্রালের পরেই আবার নিউট্রাল হবে, তারপরে হবে ফেজ। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। মনে রাখলে পরে সাবমিটার তোমরা আরামসে বসিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। যেরকম আমি করছি বাঁ দিকে, এবার আমি ফেজটা দিয়ে দিচ্ছি, লাইন চালু আছে, কারেন্ট আছে। সেই হিসাবে তোমরা যদি কারেন্ট না চালু অবস্থাতেই করলেই আশা করি ভালো হবে, কারণ শর্ট মারার ভয় থাকে। তো S1-এ আমি ফেজটা দিয়ে দিলাম। দেখো তোমরা মিটারে লাইন চলে আসলো। S1-এ ফেজ দেওয়ার পরই লাইন আসলেও এখন সেল ব্লিঙ্ক করবে না যতক্ষণ তুমি L1-এ যতক্ষণ না ফেজটা তুমি দিচ্ছ, ইনপুট আউটপুট ফেজটা যতক্ষণ না তুমি দিচ্ছ। এই যে আমি আউটপুট ফেজটা আমি এবারে দিয়ে দিচ্ছি। আউটপুট ফেজটা জয়েন্ট করলেই আমার সেল উঠতে ব্লিঙ্ক করতে শুরু করে দেবে। পাশের 3 নম্বর লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে দেবে। আর 3 নম্বর লাইটটা যদি ব্লিঙ্ক যতক্ষণ না করবে ততক্ষণ জানবে যে তোমার মিটার কানেকশন করা সাকসেসফুল হয়নি। এই যে দেখতে পাচ্ছ আমার লাইটটা, একটু লক্ষ্য করে দেখো লাইটটা আমার ব্লিঙ্ক করছে। আর একটা কথা যেটা হচ্ছে যে মিটারে কানেকশন করার সময় স্ক্রুগুলো বেশ ভালো করে টাইট করে নেবে, কারণ টাইট না করলে শর্ট হওয়ার চান্স থাকে, গরম হয়ে আগুন জ্বলে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, আমি এটা লাগিয়ে নিলাম, টাইট করে নিলাম ভালো করে। এবং এ দেখো ফেজ আসছে, S1-এ ফেজ দিয়েছি, আমার ফেজ রিটার্ন আসছে, L1-এ ফেজ রিটার্ন আসছে, এবং S2-এ আমি নিউট্রাল দিয়েছি, L2-এ আমার নিউট্রাল রিটার্ন আসছে। নিউট্রাল যেহেতু টেস্টারে শো করে না, তাই টেস্টারে শো করলো না। যাই হোক, আমার মিটার কানেকশানটা সাকসেসফুল হয়েছে। এবং মিটার কানেকশানের পরে আমি এটাকে লাগিয়ে নেবো কভারটাকে, যেহেতু শর্ট খাওয়ার চান্স থাকে, কখনো হয়তো অজান্তে হাত দিয়ে ফেলতে পারো, তার জন্য এই কভারটা দেওয়া হয়। কভারটা আমি লাগিয়ে নিলাম। কভারটা লাগিয়ে নেওয়ার পরে
ওই যে সেল উঠছে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে মিটার লাগানো সঠিকভাবে মিটার লাগানো হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। ধন্যবাদ।